সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ছিল এমন যে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে এবং ট্রাম্পের এমন একটি অবস্থান তাকে পিছু না হটার অবস্থানে নিয়ে যায়। অন্যদিকে সামান্য কিছু হুমকি ধমকি দিয়ে ইরান অনেকটা কোণঠাসা অবস্থানে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করেছে। এভাবেই যুদ্ধ শুরু হয় এবং কারো কল্পনা এবং নিয়ন্ত্রণের বাইরে বিস্তৃতি লাভ করে। 19 জুন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলেন, তবে প্রত্যাশার চেয়ে তা সংক্ষিপ্ত হয়েছে, নেমে এসেছে মাত্র 2 দিনে। ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, আশা করা হচ্ছিল ইরান ওই সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিয়ে চুক্তি করবে। তবে এর অনেক আগেই যুক্তরাষ্ট্র হামলা করে বসেছে ইরানে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে 2 সপ্তাহের যে সময় দেওয়া হয়েছিল তা কি প্রতারণা ছিল ইরানিদের জন্য? এমন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আরো প্রশ্ন করা হয়েছে, ট্রাম্পের মনোনীত শান্তিদূত স্টিভ উইটকফ কি ব্যর্থ হয়েছেন কোনো কূটনৈতিক সমাধানে যেতে? ট্রাম্প জানিয়েছেন সমাধান কেবলমাত্র রয়েছে ইরানকে নিবৃত করার মাধ্যমে। ইরানের জন্য যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার কোনো সুযোগ না রাখা হয়, তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ উন্মুক্ত হবে। ইরানে হামলার পর খুব বেশি তথ্য জানা যায়নি, তবে ট্রাম্প শান্তির জন্য পথ উন্মুক্ত রাখতে চেষ্টা করেছেন। এটা একটা ইতিবাচক অবস্থান হতে পারে। ইসরায়েল চেষ্টা করেছে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল প্রমাণ করার, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এখনও ব্যবহার করার মতো অস্ত্র রয়েছে। পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। অপেক্ষার পালা এখন শুরু হয়েছে। দেখার অপেক্ষা রয়েছে ইরান তার 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাব কিভাবে দেবে। সেখানে ফোর্ডোকে ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হিসেবেই মনে করা হয়। 22 জুন রবিবার সকালে ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে ফোর্ডো ছাড়াও রয়েছে নাতাঞ্জ এবং ইস্পাহান। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানকে আলোচনার টেবিলে বেশি ছাড় দিতে বাধ্য করবে। তবে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে আলোচনায় অনাগ্রহী ইরান যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর আলোচনায় বসতে রাজি হবে এমনটা অনেকটাই অসম্ভব বলে মনে করা হচ্ছে। ট্রাম্পকে যা বলতে দেখা যাচ্ছে তাতে তিনি ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন। আর যদি সাফল্য হিসেবে প্রমাণিত না হয়, তবে আবারও হামলার চাপ বাড়তে থাকবে, যাতে প্রেসিডেন্টকে হয়তো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হতে পারে ন্যূনতম সামরিক জয়ের জন্য। ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজ দেশেই উদ্বেগের কারণ হতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যা হুমকি। ইরানে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে তার সমালোচনা কেবল যে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটসদের মধ্য থেকেই আসছে তা নয়, ট্রাম্পের নিজস্ব আমেরিকান প্রথম নীতি থেকেও এর সমালোচনা হচ্ছে। ডেস্ক রিপোর্ট। জয় জয়।